মক্কার আকাশ সেদিন অদ্ভুতভাবে নীরব ছিল। চারদিকে আলো জ্বলছে, ঘরগুলোতে, অলিতে গলিতে, কিন্তু মানুষের হৃদয়ে কোনো আলো নেই। শহর জুড়ে এক অদৃশ্য ভয়, এক অজানা অপেক্ষা। কেউ জানে না ঠিক কি করতে চলেছে, কিন্তু সবাই টের পাচ্ছে আজ রাতটা সাধারণ কোনো রাত নয়। একটি ঘরের ভিতর নরম আলোয় মোড়ানো এক শিশু জন্ম নিয়েছে। কোনো কান্না নেই, কোনো চিৎকার নেই। শিশুটি যেন নীরব হয়ে পৃথিবীতে এসেছে। সে এতটাই কোমল, এতটাই নিষ্পাপ, যেন পৃথিবীর সব পাপ, সব অন্ধকার দূরীভূত হয়ে গেছে। কিন্তু এই শিশুর জীবনের শুরুটাই কষ্টে ভেজা। তার পিতা নেই, মায়ের গর্ভে থাকতেই এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন। কিন্তু শিশুটি জানে না সব কিছুই। সে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে, কারণ আল্লাহ নিজেই তার পাহারাদার। ঠিক সেই মুহূর্তে পৃথিবীর সব জিন ও শয়তান মাটিতে লুটিয়ে পড়েছিল। তাদের শক্তি যেন হঠাৎ করে নিঃশেষ হয়ে গেল। বিশ্বের সব রাজা বোবা হয়ে গিয়েছিল, গণকদের সব জ্ঞান লুপ্ত হয়ে যায়, জাদুকরদের জাদু হয়ে পড়ে অর্থহীন। আকাশ জমিনে ঘটে যায় এক মহা পরিবর্তন। শয়তানদের হৃদয় তখন আগুন জ্বলছে। তারা বুঝতে পারছে ভূপৃষ্ঠে এমন কিছু ঘটছে যা তাদের অস্তিত্বের জন্য ভয়ঙ্কর। ইবলিস তার সন্তানদের মাঝে আর্তনাদ করে ওঠে, তার কণ্ঠে আতঙ্ক, তার চোখে অস্থিরতা। সব শয়তান ছুটে এসে জিজ্ঞাসা করে, হে আমাদের নেতা, তুমি এত বেকুল কেন? ইবলিস তখন উত্তর দিল, কাল রাত থেকে আকাশ ও জমিন বদলে গেছে। ঈসা আলাইহিস সালামের পর এমন বড় ঘটনা আর কখনোই ঘটেনি। শয়তানরা চারিদিকে ছড়িয়ে পড়ে খোঁজ নিতে, ফিরে এসে বলে, আমরা কিছুই দেখতে পাইনি। ইবলিস বুঝে যায় ঘটনাটা সাধারণ নয়। সে ছুটে আসে পবিত্র কাবা ঘরের কাছে, কিন্তু দেখে ফেরেশতারা কাবাকে ঘিরে রেখেছে। শয়তান এগতি, ফেরেশতাদের হুঙ্কার, বয়সে সরে যায়, চড়ুই পাখির মতো ছোট হয়ে হেরা পর্বতের দিকে ঢোকে। সেখানে জিব্রাইল আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে ভয়ে কাঁপতে কাঁপতে প্রশ্ন করে, হে জিব্রাইল, আজ রাতে কি ঘটেছে? জিব্রাইল আলাইহিস সালাম উত্তর দেন, আজ রাতে জন্ম নিয়েছেন সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবলিস আরো ভয়ে প্রশ্ন করে, তার মধ্যে কি আমার কোনো অংশ আছে? উত্তর আসে, না, একেবারেই না। ইবলিস আবার প্রশ্ন করে, তাহলে তার উম্মতদের মধ্যে কি আমার কোনো অংশ আছে? তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ। তখন ইবলিস দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি খুবই সন্তুষ্ট হলাম এবং আমি খুবই খুশি হলাম। কিন্তু সে জানে না এই এতিম শিশুই একদিন পৃথিবীর সব অন্ধকার চিরে মানবতার আলো হয়ে উঠবে। সে জানে না এই নীরব শিশুই হবে একদিন সর্বশ্রেষ্ঠ মানব। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরের দিনই হঠাৎ একজন ইহুদি পণ্ডিত ছুটে আসে। তার চোখে বিস্ময়, মুখে অস্থিরতা। সে আর অপেক্ষা করতে পারে না, তড়িঘড়ি করে নবজাতক শিশুটিকে দেখতে চায়। শিশুটির দিকে একবার তাকাতেই লোকটি চিৎকার করে ওঠে, আর মুহূর্তের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়ে। চারপাশের মানুষ ভয়ে স্তব্ধ, কেউ বুঝতে পারছে না একটি শিশু দেখি কেন এমন অবস্থা। কিছুক্ষণ পর তার হুঁশ ফিরে আসে। কাঁপা কাঁপা কণ্ঠে সে বলে ওঠে, হে কোরাইশগণ, আজ থেকে নবুয়তের বাণী শেষ হয়ে গেল। হে কোরাইশ সম্প্রদায়, এই শিশুই একদিন তোমাদের বিরুদ্ধে এমন এক দাওয়াত সংগ্রাম শুরু করবে যার সংবাদ পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ছড়িয়ে পড়বে। এই কথা আগুনের মতো সমগ্র আরবে পৌঁছে গেল। মক্কায় এমন এক শিশু জন্ম নিয়েছে যিনি শেষ নবী হওয়ার সম্ভাবনাময়। তাদের হৃদয়ে ভয়, তাদের মনে হিসাব। তারা ভাবতে শুরু করে, যদি এই শিশু সত্যি নবী হয় তাহলে আমাদের ধর্মীয় কর্তৃত্ব, আমাদের রাজনৈতিক শান্তি সব শেষ হয়ে যাবে। ফলে তারা গোপনে গোপনে কিছু কোরাইশ নেতাকে উস্কে দিতে থাকে। ফিসফিস করে বলে, এখনই সাবধান হও, এখনই তাকে শেষ করতে হবে। এই ষড়যন্ত্রের কথা শুনে কিছু কোরাইশ নেতা চিন্তিত হয়ে পড়ে। তারা প্রকাশ্যে কিছু করে না, কিন্তু গোপনে শিশুটিকে পর্যবেক্ষণে রাখে। একটি নিষ্পাপ শিশুকে ঘিরে ভয়ের পাহারা। ঠিক তখনকার আরব সমাজে একটি প্রচলিত রীতি ছিল, শহরের শিশুদেরকে গ্রামের খোলা পরিবেশে পাঠানো হতো। তৎকালীন প্রথা অনুযায়ী এবং নবীজি নিরাপত্তার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত উপনীত হলো। তখন তার দাদা আব্দুল মুত্তালিব একজন দুধ মায়ের সন্ধানে বের হয়ে যান। তিনি একের পর এক অনেক নারীর কাছে যান। প্রতিবারই একই প্রশ্ন, শিশুটির পিতা আছে? দাদা নীরবে মাথা নত করতেন, চোখে জল এসে যেত, কারণ তখনকার নিয়ম ছিল দুধ পান করানোর বিনিময়ে
পিতার কাছ থেকে পারিশ্রমিক নেওয়া হতো, কিন্তু এই শিশুটির তো বাবা নেই, কে দেবে এই পারিশ্রমিক? মক্কার অলিতে গলিতে সে বৃদ্ধা দাদা খুঁজে বেড়াতো, কে নেবে এই শিশুটির দায়িত্ব, কে লালন পালন করবে এই এতিমকে? কিন্তু কেউই জানে না এই শিশুটির দায়িত্ব স্বয়ং মহান আল্লাহ রব্বুল আলামিন নিজেই নিয়েছেন। যে ঘরে এই শিশু যাবে সেই ঘরে রহমতের বন্যা বইবে। অন্যদিকে মক্কার শহর থেকে বেশ খানিকটা দূরে ছিল একটি ছোট গ্রাম। এই গ্রামে বসবাস করত বনু সাদ গোত্রের একটি ক্ষুদ্র জনগোষ্ঠী। এই বনু সাদের নারীরা একটি বিশেষ কাজ করতেন। দূর দূরান্ত থেকে শিশু এনে নিজেদের দুধ পান করিয়ে লালন পালন করতেন এবং তা দিয়ে যে অর্থ পেত তা দিয়ে তাদের সংসার পরিচালনা করতেন। কিন্তু সেই বছরই সেই বনু সাদ অঞ্চলে চলছিল ভয়াবহ দুর্ভিক্ষ, খাবারের অভাব, দুধের অভাব, জীবনের অভাব। এই কষ্টের সময় বনু সাদে দরিদ্র কিছু নারী প্রতি বছরের ন্যায় এবার মক্কার পথে রওনা হলেন। তাদের মধ্যে একজন ছিলেন হযরত হালিমাতুস সাদি রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটি দুর্বল সাদা গাধায় চড়ে সে রওনা দিল। গাধাটি ছিল এতটাই জীর্ণ শীর্ণ, সে ঠিকমতো হাঁটতেই পারছিল না। প্রতিটি কদমে হালিমাতুস সাদি রাদিয়াল্লাহু তাআলা আনহার বুক কেঁপে উঠছিল, কারণ একে একে সব দুধ মায়েরা এগিয়ে যাচ্ছিল। তারা দ্রুত মক্কায় পৌঁছে যাচ্ছিল, আর তিনি পিছিয়ে পড়ছিলেন। ধুলায় ভেজা পথ, রোদের তাপ, ক্ষুধা আর ক্লান্তি সব মিলিয়ে তার যাত্রা হয়ে উঠেছিল কষ্টের। অবশেষে অত্যন্ত কষ্টে ধীরে ধীরে হালিমাতুস সাদি রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কায় পৌঁছালেন। মক্কায় পৌঁছানোর পর হালিমাতুস সাদি রাদিয়াল্লাহু তাআলা আনহা ও অন্যান্য দুধ মায়েদের সামনে এক এক করে শিশুদের নিয়ে আসা হলো। কেউ শিশু দেখছে, কেউ দরদাম করছে, কেউ আবার আগেই পছন্দ করে নিচ্ছে। এভাবেই একদিন 2 দিন চলে গেল। 2 দিনের মধ্যে প্রায় সবাই একজন করে শিশু গ্রহণ করে ফিরে যেতে লাগলেন। শুধু একজনই রয়ে গেলেন, হালিমাতুস সাদি রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার কোল তখনও ফাঁকা, চোখে জমে উঠছিল অশ্র, হৃদয়ে প্রশ্ন, আমার ভাগ্যে কি কিছুই নেই? এই 2 দিন ধরে যে শিশুটিকে বারবার সবার সামনে আনা হচ্ছিল তিনি ছিলেন এক এতিম শিশু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পিতা বেঁচে নেই, এই কথাটাই ছিল মানুষের মুখ ফিরিয়ে নেওয়ার প্রধান কারণ। অনেকে মনে করল একজন এতিম শিশুর পরিবার আর কি বা সাহায্য করতে পারবে, ধনী ঘরের সন্তান নিলে কিছু পাওয়ার আশা থাকে। কিন্তু এই শিশুর তো বাবা নেই, মায়ের পক্ষ থেকেও কোনো পারিশ্রমিকের আশা করা যায় না, তাই একে সবাই মুখ ফিরিয়ে নিল। যখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দলের সবাই শিশু নিয়ে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখনও হালিমার কোল শূন্য। তিনি স্বামীর দিকে তাকালেন, আমি যাচ্ছি ওই এতিম শিশুটির কাছে, আমি তাকে নিয়ে আসব। এরপর হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ধীরে ধীরে রওনা দিলেন হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিকে। দরজায় পৌঁছে তিনি যখন শিশুটিকে নিতে চাইলেন, আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সোজা সাপটা জানিয়ে দিলেন, আমি দুঃখিত, এর বিনিময়ে আমি কিছুই দিতে পারবো না। ওর বাবা নেই, আমার পক্ষে কোনো পারিশ্রমিক দেওয়া সম্ভব নয়। কিন্তু তখনই হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ পড়ল শিশুটির মুখের দিকে। চাঁদের মতো সেই মুখ, কি এক অদ্ভুত শান্তি, কি এক মায়াময় নীরবতা। তার হৃদয়ে গলে গেল, সব হিসাব নিকাশ হারিয়ে গেল, দারিদ্র, পারিশ্রমিক, অভাব সব ভুলে গেলেন। ভালোবাসা থেকেই তিনি শিশুটিকে কোলে তুলে নিলেন, বিনা কোনো শর্তে, বিনা কোনো প্রত্যাশায়। এরপরে তারা বাড়ি ফিরে যাওয়ার প্রস্তুতি নিলেন। ঠিক তখনই ঘটল এক আশ্চর্য ঘটনা। যে উটনিতে চড়ে তারা মক্কায় এসেছিলেন সেটা ঠিক মতো হাঁটতেই পারত না, যেটা সবাইকে পিছনে ফেলে দিচ্ছিল। হঠাৎ সেই উটনি এত দ্রুত চলতে শুরু করলো যে পুরো কাফেলার সামনে চলে গেল। যারা আগে এগিয়েছিল তারা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, এটা কি সেই উটনি যেটা কষ্ট করে পিছনে আসছিল? উত্তর এলো, হ্যাঁ, এটাই সেই উটনি। এভাবেই হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পরিবার ছোট নবীজিকে কোলে নিয়ে নিজেদের গ্রাম বনু সাদ গোত্রের বাড়িতে ফিরে এলেন। অতঃপর পরের দিন থেকেই হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এক আশ্চর্য বিষয় লক্ষ্য করতে লাগলেন। প্রতিদিন তাদের বকরিগুলো চরণভূমিতে যেত আর সন্ধ্যায় ফিরে আসতো দুধে পরিপূর্ণ ওলান নিয়ে। ওলানগুলো যেন দুধে ভরে উপচে পড়ত। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আর তার পরিবার আরামে দুধ দহন করতেন, পেট ভরে খেতেন। অথচ ঠিক পাশের ঘরগুলোর মানুষ একই চরণভূমিতে পশু পাঠাতেন, কিন্তু তারা সন্ধ্যায় দেখতেন তাদের পশুগুলো ফিরছে শূন্য ওলান নিয়ে।
ক্ষুধায় কাতর হয়ে। তখন তারা হতাশ হয়ে আফসোস করে নিজেদের রাখালদেরকে বলতেন, তোমরা কি দেখো না হালিমার পশুগুলো কেমন সুস্থ? যেখানে সেই পশুগুলো রাখে তোমরাও কি সেখানে সেগুলো রাখতে পারো না? রাখালরা বাধ্য হয়ে ঠিক সেই একই জায়গায় পশু নিয়ে যেত। একই ঘাস, একই মাঠ, একই আকাশ, কিন্তু ফলাফল একই থাকতো। তাদের পশুগুলো ফিরে আসতো আগের মতোই, ক্ষুধার্ত, শূন্য হোলান নিয়ে। কারণ এটা শুধু চরণভূমির ব্যাপার ছিল না, এটা ছিল আল্লাহর বরকত। যে বরকত এসেছিল এক নিষ্পাপ শিশুর সাথে, যার কোলে আশ্রয় নিলে রহমত নিজেই ঘর খুঁজে নেয়। এভাবেই দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শিশুকাল অতিবাহিত করতে লাগলেন। অবশেষে 2 বছর পূর্ণ হলো। ঠিক তখনই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করা ছেড়ে দিলেন। এটা ছিল কোরআনের বিধান, 2 বছর পূর্ণ হলে দুধ পান বন্ধ করা। কিন্তু আশ্চর্যের বিষয়, কোরআন নাজিল হওয়ার বহু আগেই আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিধান নিজেই বাস্তবায়ন করেন। কারণ তিনি কোরআনের বিধানের মুখাপেক্ষী নন, তিনি মুখাপেক্ষী শুধু আল্লাহ তাআলার। এরপরে শিশুনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক থেকে শুরু করে অনেক অলৌকিক ঘটনাই তার সাথে ঘটে যায়। এগুলো দেখে তার মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ভারাক্রান্ত হৃদয়ে শিশুনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার আসল মায়ের কাছে ফিরিয়ে দিয়ে এলেন। তখন তার বয়স প্রায় 4 থেকে 5 বছর। তার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুক ভরা ভালোবাসা নিয়ে ছেলেকে আবারও বুকে জড়ালেন। কিন্তু তার চোখের গভীরে এক অজানা আশঙ্কা কাঁপছিল। কিছু সময় কেটে গেল, আর তখন থেকেই কুরাইশদের মধ্যে এক ধরনের অস্বাভাবিক আলোচনা শুরু হলো। মানুষ বলাবলি করতে লাগলো, এই শিশুটি অন্যরকম, এর কথাবার্তা যেন বড়দের মতো। ও কখনো মিথ্যা বলে না, খুব কম কথা বলে, কিন্তু গভীরভাবে সবকিছু দেখে। সে খেলাধুলায় মত্ত নয়, সে চুপচাপ পর্যবেক্ষক। সময় এগোলো, তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মাত্র 6 বছর। একদিন বিকেল বেলায় মক্কায় অনেক শিশুর সাথে সে খেলছিল। সূর্যটা ধীরে ধীরে পশ্চিম আকাশে হেরে পড়ছিল। বিকাল শেষ হয়ে সন্ধ্যা নামছিল। ঠিক তখনই এক এক করে শিশুদের বাবারা আসতে শুরু করলেন। কেউ তার ছেলেকে শূন্যে তুলে আদর করছে, কেউ হাত ধরে বাড়ির দিকে নিয়ে যাচ্ছে। আর সেই ভিড়ের একপাশে চুপচাপ দাঁড়িয়েছিল মায়ার নবী, দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নীরব চোখে সেই দৃশ্য সে দেখছিল। হঠাৎ তার ছোট বুকটা এক অদ্ভুত ব্যথায় মোচড় দিয়ে উঠল। সে বুঝে গেল এই বাবাদের ভিড়ে তার বাবা নেই। এই উপলব্ধিটাই তার খেলাধুলা থামিয়ে দিল। সে আর কিছু না বলে ধীরে ধীরে বাড়ির দিকে রওনা হলো। ঘরে ফিরে সে দেখল তার মমতাময়ী মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের এক কোণে বসে আছেন। মাটির প্রদীপ জ্বলছে, কেমন যেন বিষণ্ণ দেখাচ্ছিল তাকে। শিশুনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু না বলে মায়ের কাছে এগিয়ে গেলেন, নীরবে তার কাছে দাঁড়ালেন। মা ছেলে দুজনেই চুপ। ঘরে শুধু প্রদীপের আলো কাঁপছে, আর নীরবতার ভিতরে লুকিয়ে আছে অগণিত না বলা কষ্ট। অনেকক্ষণ এভাবেই কেটে গেল। তারপর ছোট কণ্ঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাকে বললেন, আম্মা জান, আজ খেলা শেষে সবার বাবা এসেছিলেন। একজনের বাবা তাকে কোলে তুলে নিলেন, আর একজনের বাবা তার জন্য খেজুর নিয়ে এসেছিলেন। খুব যত্ন করে সেই খেজুর খাওয়ালেন। একটু থেমে আবার বললেন, খেলা শেষে সবাই তাদের বাবার হাত ধরে হাসতে হাসতে বাড়ি ফিরে গেল। আম্মা জান, তার চোখ দুটো তখন ভিজে গেছে। ছোট বুকের ভিতর কষ্টটা আর ধরে রাখা যাচ্ছিল না। সে ধীরে ধীরে জিজ্ঞাসা করলো, আম্মা জান, আমার বাবা কোথায়? একটু থেমে আবারও বিনয়ের সাথে আরো আকুতিতে বলল, তিনি কেন কোনোদিন আমাকে নিয়ে আসেন না? কতটা আকুতি, কতটা নিঃশব্দ কষ্ট লুকিয়েছিল সেই প্রশ্নে। এই কথাগুলো শুনে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকটাও কেঁপে উঠল। যে প্রশ্নটা তিনি এতদিন নিজের হৃদয়ের গভীরে লুকিয়ে রেখেছিলেন, আজ সেই প্রশ্নই তার সামনে এসে দাঁড়িয়েছে। তিনি দীর্ঘ শ্বাস ফেললেন, চোখের জল আর ধরে রাখতে পারলেন না। কাপা কণ্ঠে তিনি বললেন, বাবা, তোমার বাবা অনেক দূরের এক সফরে গেছেন। একটু থেমে আবার বললেন, এমন এক জায়গায় গেছেন সেখান থেকে কেউ আর ফিরে আসে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ শুনছিল। মা আবারও বললেন, তোমার বাবা এখন আল্লাহর কাছে আছেন। এই কথা শুনে ছোট নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের মুখের দিকে তাকিয়ে বললেন, আল্লাহর কাছে? আম্মা, তিনি কি আমাদের দেখতে পান?
মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের জল মুছে বললেন, হে বাবা, তিনি আকাশ থেকে আমাদের দেখেন, তিনি দেখেন তার ছেলে কতটা ভালো, কতটা শান্ত, তিনি তোমাকে খুবই ভালোবাসেন বাবা। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথাগুলো বোঝার চেষ্টা করলেন। তার মনে হলো তার বাবা বুঝি আকাশের কোনো এক তারার মাঝে থাকেন, কিন্তু তবুও তার মন তখনও মানছিল না। সে তার বাবাকে ছুঁতে চায়, তার অস্তিত্ব অনুভব করতে চায় এবং কাঁপা কণ্ঠে তিনি বললেন, আম্মাজান, আমি কি কোনোদিন আব্বাজানকে দেখতে পাবো না? তার ঘর কোথায়? তিনি কোথায় থাকেন? কোন ঘরে থাকেন? তিনি কোথায় ঘুমিয়ে থাকেন? কষ্ট পড়া দীর্ঘশ্বাস ফেলে মা আমেনা বললেন, বাবা, তোমার বাবা এই পৃথিবীতে নেই। তুমি জন্মানোর আগেই তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে এই দুনিয়া ছেড়ে চলে গেছেন। শুধু তার শরীরটা ইয়াসরিবের মাটিতে এখনো ঘুমিয়ে আছে। তার ছোট হৃদয়টা কেঁপে উঠল। তিনি মায়ের দিকে তাকিয়ে বললেন, আম্মা জান, আমি আব্বাজানের কাছে যাব। তিনি যেখানে ঘুমিয়ে আছেন আমি সেই জায়গাটা দেখতে চাই। তুমি কি আমাকে নিয়ে যাবে? এই কথা শুনে মা আমেনার বুকের ভিতরটা কেঁপে উঠল। মক্কার উত্তপ্ত বালু, রোদ, ক্লান্তি, এই ছোট শিশুকে নিয়ে তিনি কিভাবে যাবেন? পরদিন সকালে সূর্য ওঠার আগে সেই নীরব মুহূর্তে পরিচিত ঘর, চেনা পথ, শৈশবের স্মৃতি সবকিছু পিছনে ফেলে তিনটি প্রাণের একটি ছোট কাফেলা যাত্রা শুরু করলো। দুটি উট, একটিতে মা আমেনা ও ছোট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটিতে ছিলেন বিশ্বস্ত উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহা। মরুভূমির বিশালতা ধীরে ধীরে তাদের গ্রাস করতে লাগলো। দীর্ঘ সময় পেরিয়ে এলো রাত। এক জায়গায় উটগুলো থামলো। বিশ্রামের সময় উম্মে আয়মান খেজুর আর পানি এগিয়ে দিলেন মা আমেনার দিকে। চারদিকে শুধু হালকা বাতাস আর বালুর নীরব শব্দ। ঠিক তখনই ছোট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন, আম্মা জান, আব্বাজান কি ওই তারাগুলোর কোনো একটি থেকে আমাকে দেখছেন? এই প্রশ্নে মা আমেনার চোখ ভেজে উঠল। তিনি হালকা হাসি দিয়ে বললেন, হয়তো দেখছেন তোমাকে আর ভাবছেন আমার সাহসী ছেলে কত দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমাকে দেখতে আসছে। কিছুক্ষণ নীরবতা, তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, আম্মা জান, আমার আব্বাজান দেখতে কেমন ছিলেন? এই প্রশ্ন যেন স্মৃতির দরজা খুলে দিল। মা আমেনার কণ্ঠ নরম হয়ে এলো। তিনি ছিলেন কুরাইশদের মধ্যে সবচেয়ে সুন্দর পুরুষ। তার মুখ থেকে যেন নূর ঝরে পড়ত। তিনি যখন হাসতেন মনে হতো চারপাশ আলোকিত হয়ে গেছে। তিনি ছিলেন অসম্ভব দয়ালু। কোনো গরিব, কোনো অসহায় মানুষ তার কাছ থেকে খালি হাতে ফিরত না। ঠিক তখন উম্মে আয়মান পাশ থেকে আবেগে বললেন, ঠিকই বলেছেন, আব্দুল্লাহর মতো মানুষ আমি আর দেখিনি। নিজের খাবার পর্যন্ত অন্যকে দিয়ে দিতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার মাঝে আমি তোমার বাবার ছায়া দেখতে পাই। এই কথা শুনে ছোট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেলেন। তার চোখে তখন কোনো কথা নেই, শুধু কল্পনা। অবশেষে দীর্ঘ পথ পেরিয়ে তারা পৌঁছালেন ইয়াসরিবে। সবুজ খেজুরের বাগান, শান্ত বাতাস, এক অন্যরকম স্নিগ্ধতা। মনে হলো এই শহর তাদের আলিঙ্গন করছে। বনু নাজ্জার গোত্রের আত্মীয়দের বাড়িতে তারা উঠলেন। এক মাস যেন স্বপ্নের মতো কেটে গেল। একদিন সকালে মা আমেনা তার সন্তানের হাত ধরে বললেন, মুহাম্মদ, আজ প্রস্তুত হও, আজ আমরা তোমার বাবার কাছে যাব। এই কথা শুনে শিশু মুহাম্মাদের বুকের ভিতরটা কেঁপে উঠল। হাঁটতে হাঁটতে তারা পৌঁছালেন দারুল নাবিগা নামক এক স্থানে। কয়েকটি কবরের মাঝে একটি সাধারণ মাটির সামনে এসে মা আমেনা থেমে গেলেন। তার কণ্ঠ কাঁপছে, চোখ বেয়ে অস্ত্র পড়ছে। তিনি ফিসফিস করে বললেন, হে মুহাম্মদ, এখানেই ঘুমিয়ে আছেন তোমার বাবা। ছোট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্তব্ধ হয়ে দাঁড়ালেন। চোখের সামনে সেই মাটি, সেই মাটির নিচে আছে তার বাবা। হৃদয়টা যেন এক মুহূর্তে থমকে গেল। শেষে মাটিতে বসে পড়লেন। ছোট হাত দিয়ে কবরের শীতল মাটি স্পর্শ করলেন। জন্মের পরেই প্রথম তিনি তার বাবার সাথে সংযোগ অনুভব করলেন। হঠাৎ হাউমাউ করে কেঁদে উঠলেন। ছোট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে কেঁদে বললেন, বাবা, আমি এসেছি, আপনার মুহাম্মদ এসেছে। আপনি কেন কথা বলছেন না? শুধু একবার আমার সাথে কথা বলুন। তার কান্নায় পুরো আকাশ বাতাস ভারী হয়ে উঠল। মা আমেনা তখন উম্মে আয়মানকে শক্ত করে জড়িয়ে ধরলেন। কাঁদতে কাঁদতে তাদের বুকও ভেঙে যাচ্ছিল।
এক পুত্র তার না দেখা পিতাকে খুঁজে পেয়েছে এক নিঃশব্দ চিরস্থায়ী মাটির স্তূপে। কবরের পাশে কিছুক্ষণ থেমে থেকে ছোট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে শান্ত হলেন, কিন্তু তার চোখে তখন এক গভীর বিষণ্ণতার ছাপ। মনে হচ্ছিল তিনি তার বাবার একটি অংশ ইয়াসরিবের মাটিতে রেখে আসছেন। কাফেলার উটগুলো আবারও চলতে শুরু করলো মরুভূমির অসীম ভালুর মধ্যে। মক্কার মদিনার মধ্যবর্তী এক স্থানে মা আমেনা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন। উম্মে আয়মান দ্রুত উট থেকে নামিয়ে তাকে এক ছায়াময় গাছের তলে শুইয়ে দিলেন। ছোট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পাশে বসে চিৎকার করলেন, আম্মা জান, আপনার কি হয়েছে? আপনার শরীর এত গরম কেন? মা আমেনা কষ্টে কাঁপা কণ্ঠে বললেন, কিছু না বাবা, আমি ঠিক আছি, একটু বিশ্রাম নিলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু সেই বিশ্রাম কিছুই হলো না। অসুস্থতা ক্রমশ বেরিয়ে চলল। মা আমেনার হৃদয় বুঝতে পারছিল তার সময় ধীরে ধীরে শেষ হচ্ছে। এই নির্জন প্রান্তরে তার এতিম সন্তানকে একা ফেলে যেতে হবে। এই ভয়, এই কষ্ট, এই শারীরিক যন্ত্রণা তার দেহকে আরো ভারী করে দিল। উম্মে আয়মান কান্না ভেজা কণ্ঠে বললেন, আমেনা, একটু পানি পান করো, শক্তি পাবে। মা আমেনা সামান্য পানি পান করলেন। পরে উম্মে আয়মানের দিকে তাকিয়ে বললেন, আমায় আর পানি দিও না, এইটুকু পানি মুহাম্মাদের জন্য রেখে দাও। মক্কা এখনো অনেক দূরে, পথে তার তৃষ্ণা হবে। এই মুহূর্তেও তার সমস্ত চিন্তা একটাই, ছোট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃষ্ণা হবে। ছোট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমেনার হাতে হাত ধরে আকুল হয়ে কেঁদে উঠলেন, আম্মা জান, তুমি এমন কেন করছো? তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, আমরা একসাথে বাড়িতে চলে যাব। মা আমেনা এত দুর্বল শরীরে কষ্ট আর ক্লান্তি সত্ত্বেও তার ছোট সন্তানের গাল স্পর্শ করলেন। সে বলছিল, হে আমার সন্তান, আমি তোমাকে জন্ম দিতে পেরে আমি ধন্য। আমি জানি আল্লাহ তোমাকে নির্বাচিত করেছেন মানুষের পথ প্রদর্শক হতে। আমি তোমাকে সেই আল্লাহর কাছে সমর্পণ করলাম, যিনি চিরজীবী, যিনি কখনই মৃত্যুবরণ করেন না। এই কথা বলতে বলতে তার মাথা একপাশে ঢলে পড়ল, চোখ দুটি স্থির হয়ে গেল। পৃথিবীতে তার মা আর নেই। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বুঝতে পারলেন যে একমাত্র আশ্রয়, যে একমাত্র মমতা তার ছিল, সে আজ তাকে হারালো। ছোট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলেন। তার বুক কেঁপে উঠল, হৃদয় যেন ছিন্ন ভিন্ন হয়ে উঠল। সে বলে উঠল, আম্মা জান, ওঠো, ওঠো আম্মা জান। কিন্তু কোনো সাড়া নেই, মা নেই। অবশেষে উম্মে আয়মান কান্নায় ভেঙে পড়লেন। ছোট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে অস্ত্র ভরা কণ্ঠে বললেন, তোমার আম্মা, তিনি আমাদের ছেড়ে চলে গেছেন, তিনি আল্লাহর কাছে চলে গেছেন। পৃথিবী যেন মুহূর্তের জন্য থেমে গেল এবং সেখানেই তাকে কবরস্থ করা হলো। ফেরার পথে উটগুলো হাঁটছিল, একটি খালি উট, আরেকটিতে ছিল প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কখনো বাবাকে দেখেননি, এবার তার মাকেও হারালেন। ছোটবেলার কষ্ট বড় হয়ে সহ্য করেছেন মানুষের অমানবিক অত্যাচার, তারপরও তিনি কখনো ইসলাম প্রচারে পিছুপা হননি। এটাই আমাদের দয়ার নবী। এমন আরো ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।